ব্যবস্থা করলেন, ঠিক আছে, সিবিআই নিয়েছে স্বাগত, কিন্তু আজ পর্যন্ত দ্বিতীয় আসামি যদি থেকে থাকে কেন গ্রেফতার হয়নি? সিবিআই কেসটা নিয়ে দীর্ঘমেয়াদী করছে, ঢিলামি করছে, অর্থাৎ যত ঢিলামি হবে তত আন্দোলন দীর্ঘমেয়াদী হবে। কিন্তু আমরাও চাইছি, আমাদেরও লড়াই, আমাদেরও আন্দোলন যে দ্রুত সিবিআইকে এই ঘটনা সুরাহা করতে হবে, এর সাথে যুক্ত আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে পরবর্তী সময় এই ধরনের আর কোনো ঘটনা না ঘটে। এই ঘটনার মধ্যে সামনে রেখে সিপিএম, বিজেপি যারা হেরে গেছে নির্বাচনে, তারা 14 তারিখ রাত্রে সেই রাত দখলের যে ডাক ছিল, সেই ডাকের অন্ধকারে আড়ালে ঢুকে তারা আর্জি করে ভাঙচুর করলো, লুটপাট করলো, পাবলিক প্রপার্টি, জনগণের ভোট, যেটা হাজার হাজার মানুষ যেখানে চিকিৎসা পাচ্ছিল বিনা পয়সায়, ভাঙচুর লুটপাট করে ফেললো। ওই আর যে ডাক্তাররা যারা রাস্তায় নেমেছেন ওই ঘটনা তো নিন্দা করছেন না, তাদের গ্রেপ্তারের দাবি তো আন্দোলন করছেন না। অর্থাৎ উদ্দেশ্য প্রণীত ভাবে কিছু লোক সরকারকে ব্যতিব্যস্ত করার জন্য, রাজ্যের মধ্যে উচ্ছৃঙ্খলা তৈরি করার জন্য তারা এই ঘটনা সংগঠিত করছে। তাই আমাদের সাবধান হতে হবে। সিবিআই তদন্ত করছে, রাজ্য সরকার নয়। আমাদের দাবি হবে সিবিআই তদন্ত দ্রুত হোক, আসামিদের গ্রেপ্তার হোক, তাড়াতাড়ি চার্জশিট দেওয়া হোক, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। ঢিলেমি আমরা সহ্য করব না। আর সিপিএম, এসইউসির মতো আরো কিছু রাজনৈতিক দল, বিজেপি, তারা বিভিন্ন স্কুলে উস্কাচ্ছে, মানুষগুলোকে উস্কাচ্ছে, বিভিন্ন রাস্তায় নামিয়ে সরকার বিরুদ্ধে আন্দোলনে একটা রূপ দিতে চাইছে। এটা সাবধান হতে হবে। আমরা এটা বলবো, বিচার আমরা চাই, দ্রুত বিচার হোক, দৃষ্টান্তমূলক শাস্তি বারবার বলছি চাই, কিন্তু বিশৃঙ্খলা নয়। এখন ডাক্তারবাবুরা দিনের পর দিন এই অজুহাত দেখিয়ে তারা হাসপাতালে যাবে না, রুগী দেখবে না, তাহলে রুগীরা তাহলে চিকিৎসা পাবে কোথায়? ইতিমধ্যে অনেক বাচ্চা মারা গেছে, অনেক অসুস্থ মানুষ মারা গেছে, বয়স্ক মানুষ মারা গেছে বিনা চিকিৎসায়। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রত্যেক দিন চিকিৎসা পায় বিনা পয়সায় এই রাজ্যে। আজকে একটা অচলাবস্থা সৃষ্টি করতে চাইছে বিরোধী দলগুলো। তাই এই রাজনৈতিক ফায়দা নয়, শুনতে দেওয়া নয়। প্রত্যেকটা কর্মীকে আমাদের সজাগ হতে হবে এবং আমাদের একটাই দাবি যে অবিলম্বে সিবিআইকে আসামি গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আর আজকে আমরা একটা মিটিংয়ে বসছিলাম জেলায়, আগামী